অনেক ছেলে তোমরা মনে রাখো, মোবাইলে আসক্ত যারা, আমার কথা মনে রাখো, যারা 24 ঘন্টা মোবাইলটার সবচেয়ে বেশি আসক্তি, মনে রাখো বাবা, এটা তোমাকে প্রতিবন্ধী বানায়। একটা সময় তোমার অবস্থা এমন হয় যে তোমার মধ্যে আর কোনো ভদ্রতা জ্ঞান থাকে না, উচিত অনুচিত এই পার্থক্য, মানাবে না না মানাবে এটা আর মনে থাকে না। উনি বাবা হোক, দাদা হোক, হুজুর হোক, আলেম হোক, মুরব্বী হোক, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, এটা কি কাবা ঘর না মসজিদে নববী, এটা কি অ্যাক্সিডেন্ট না বিপদ, আমার কোনোটাই দরকার নেই। আমার দরকার হলো আমার মোবাইল সাউন্ড। এখানে এটা মানাবে না মানাবে না, উচিত না অনুচিত, এটা সুন্দর দেখাবে না অসুন্দর, এই পার্থক্য জ্ঞান যার থাকে না, এই প্রতিবন্ধী, এই বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, মানসিক ভারসাম্য। এই যে দেখেন, এই যে 2-3 জন বেয়াদব দেখেন, এই যে 2-4 জন বেয়াদবকে বলা হয়েছে না, এই এরপরও ধরে রাখছেন, তার মানে ব্রেনে কাজ করে। হ্যাঁ হ্যাঁ বাবা, এটাই সত্য, এটাই বাস্তব। অসংখ্য ছেলের জীবন এমন 24 ঘন্টা আল্লাহ, রসুল, আখিরাত, পরকাল, বাবা মা, বংশ, ইজ্জত, সম্মান, কোনো কিছু তার আলাদা কাজ করে না ব্রেন। সে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার ভিতরে আর এই আন্দাজ নাই। দেখবেন আপনি কত মানুষ এমন আছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 3টা লাশ রক্তে ভাইসা গেছে, বাকি কিছু অপদার্থ দাঁড়াইয়া ছবি তুলতেছে। আহা, ইনসাফ করে দেখে, চিন্তা করে, আরে ভাই চিল্লায় না, শুধু শুধু হেল্প করে ওটা করতে, আবার নিজে হেল্প করো, আবার নিজে হাসো, এটা তো ফাইজলামি করো। তোমার ফাইজলামি করতে বলছি না, এটা তো তোমার বুঝাইতে চাচ্ছি না। তুমি কারে দিয়ে বিদ্রুপ করো, করো, তুমি নিজের আখলাকের কথা মনে করো বেটা, নিজের চরিত্রের কথা মনে করো। এই জন্য এটা বোঝা উচিত, এটা কি ইনসাফ? বলেন, এটা ইনসাফ? তাইলে এটা এই জন্যই প্রতিবন্ধী, তার বিবেক আর কাজ করে না। নয়তো জীবন্ত মানুষ অ্যাক্সিডেন্ট, মুমূর্ষ, মরে যাচ্ছে, সে ভিডিও করছে, বাস ফুটতেছে, সে ভিডিও করছে, গাড়িতে মাইক্রোর যাত্রী সবগুলো মানুষ পানিতে পড়ে গেছে। ওই যে নোয়াখালীর একটা ঘটনা হয়েছিল না, একজন প্রবাসীর পরিবারের 8 জন লোক না কয়জন লোক মারা গেছে, সবাই পানিতে। ও ওনার সাক্ষাৎকার দিছে, তো আমি নিজে শুনছি, ওই লোক কান্দে কান্দে বলছিল যে আমি শত শত মানুষকে কত হাজারি করছি, যে আপনারা সবাই মিলে একটু দৌড়লে আমি আরো 2-1 জন মানুষ বাঁচাইতে পারেন। উনি বলছে সবাই ভিডিও করছে, কেউ নামে না। এই অসভ্য পৃথিবীতে আমরা এখন আছি, অথচ এই পরিমাণ যুবক কোন দেশ, সমাজ, কোন জাতিতে থাকলে একটি সমাজ আরো কতটা সুন্দর হতো। যারা মানুষ গড়বে, সমাজ গড়বে, আজ তাদেরকেই হাত পাও ধরে জোড়াইয়া, পাও ধরেও আল্লাহর সেজদা দেওয়া যাচ্ছে না। একটা 16 বছরের 18 বছরের ছেলের কথা ছিল ইসলামের জন্য লড়বে, ইসলামকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানোর চিন্তা করবে, কারণ শক্তি তো যুবকের শরীরে, 60 বছরের বৃদ্ধের শরীরে শক্তি আসবে কোত্থেকে? উনি তো পরামর্শ দিতে পারে, উনি দোয়া করে দিতে পারে, কিন্তু লড়াই করবে, জীবন বাজি রাখবে, এ তো যুবক। তো যারা জীবন বাজি রাখবে, যারা পৃথিবী গড়বে, দেশ গড়বে, তারা মোবাইলে 24 ঘন্টা ব্যস্ত, তারা নারী দেখে, ছবি দেখে, একটা লজ্জাস্থানের চাহিদা, পেশাবের রাস্তার চাহিদার কাছে তারা জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। কি পরিমাণ ছেলে তোমরা বসছ,
যদি এখানে তোমরা 1000 ছেলে হও, 2000 হও, এর মধ্যে চেহারা দেখেই বোঝা যাইতেছে কমপক্ষে 1800 1900 হবে এরকম যারা নামাজ পড়ো না। হায় বেনামাজি, তোর মতো অসভ্য বেয়াদব এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ, তোর মতো নিকৃষ্ট বেয়াদব। কার মতো চুল রাখলি বেটা? কার মতো চুল রাখলি? আহা, তোর বাবা তোকে বলে নাই যে তুই মুসলমানের বাচ্চা? তোর মা তোকে বলে নাই তুই মুসলমানের বাচ্চা? ছি 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 বেটা, কাপুরুষ বেটা, একটা মুশরিক বেঈমান, একটা ইহুদি বেঈমান একটা চুলের ডিজাইন দিছে মোবাইলে, সেটার জন্য নিজে মুসলমান, আল্লাহ ভুলে, রাসূল ভুলে, নিজের ধর্ম ঐতিহ্য ভুলে ওই বেঈমানের মতো চুল রাখে। কাপুরুষ না এটা? বুঝদি এটা? কাপুরুষ। পরিচয় মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। হায় হায় নাফরমান, তোর মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আর কেউ আছে? আফসোসের বিষয়। ছেলেরা মনে করো না বাবা তামাশাটাই জীবন। তোমার চাইতেও বেশি তামাশা ফুর্তি দুনিয়া ভোগ করছে ইতিপূর্বে বহু মানুষ। আমরা কোরআনুল কারীমের মধ্যে পড়ছি কারুন, এই বেঈমান কারুন, তার এত অর্থবিত্ত, এত জৌলুস ছিল, জাঁকজমক ছিল। কোরআন শরীফ আছে, সে যখন রাস্তায় বের হইতো দুই পাশের মানুষ তাকাইয়া, বহু মানুষ আফসোস করত যে আহা যদি কারুনের মতো সম্পদ পাইতাম, যদি কারুনের মতো দুনিয়াটা একটু ভোগ করতে পারতাম, যদি কারুনের মতো একটু ফুর্তি করতে পারতাম। কোরআনুল কারীমের মধ্যে আছে যেদিন আল্লাহর আযাব কারুনকে ধ্বংস করে দিছে, তার সমস্ত অর্থ সম্পদের ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে দাফন করে দিছে। কোরআনুল কারীমে আছে সেদিন পরের দিন ঘুরে ওই মানুষগুলো আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার কত বড় দয়া, আমাদেরকে এই বেঈমানের মতো বানান নাই। বেঈমানের মতো বানান নাই। অতএব এটা বুঝতে শেখো বাবা। কমপক্ষে তুমি যদি তোমাকে না বুঝো, তুমি যদি তোমাকে না চিনো, তাহলে এক চাইতে বড় ব্যর্থতা জীবনের আর কিছু হইতে পারে। আমার কমপক্ষে আমার উপলব্ধি থাকতে হবে আমি কি, আমার নিজের কমপক্ষে। আমি কেউকে চিনলাম না, কিন্তু আমি আমাকে তো কমপক্ষে চেনা উচিত। আমার শরীর, আমার রক্ত, আমার গোশত, আমার রাত, আমার দিন, আমার জীবন, আমার সম্পদ, আমার হায়াত, আমি যাব কোথায়, কোত্থেকে আসলাম, আমি কি করছি, এটাই কি আমার কাজ কিনা, এতটুকু নিজের সাথে যদি কারো বোঝাপড়া না থাকে, এটা মানুষ কিসের? এটা জানোয়ার ছাড়া। যেদিকে যা দেখে তাই করে, এটা মানুষ কি? হ্যাঁ, ইহুদি যা করে আমিও তা করি, খ্রিস্টান যা করে, হিন্দু যা করে, বৌদ্ধ যা করে, মোবাইলের নর্তকী যা দেখাইলো আমারও সেটা পছন্দ হয়ে গেল। কোন বেঈমান খেলোয়াড় যেটা দেখাইলো চুল, আমার এটা পছন্দ হয়ে গেল। আরে অপদার্থ, তোর নিজস্ব স্বকীয়তা কি? তোমার আত্মপরিচয় কি? তোমার নিজে, ওই যে দেখেন টুপিওয়ালা, বেটা বেয়াদব বেটা, এখান থেকে ওঠ বেটা, ফালতু কোথাকা, মাথা নোয়াইলা কেন বেটা? ফেরেশতা যদি তোমার ঘাট চাই ধরে এখন, তখন কি করবা? কার থেকে মাথা নোয়াই? মানুষ থেকে তো মাথা নোয়ানো যায়, আল্লাহ থেকে? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা, আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যারা গুনাহ করছো, তোমরা যদি ভেবে থাকো, যদি কেউ মনে করে থাকো যে আমি আল্লাহকে আড়াল করে ফেলবা, আমাকে ডিঙ্গায় ফেলবা, সাআ মা ইয়াহকুমুন, তাহলে মনে রেখো এটা ভুল সিদ্ধান্ত, তোমার ভুল ধারণা। তুমি আন্দাজ করতে পারো নাই আমি আল্লাহকে।
তুমি বুঝতেই পারো নাই আমি আল্লাহকে। এই জন্য আল্লাহকে আড়াল করবেন কেন? বলো ছেলেরা, পৃথিবী কেউ জানলো না আর কি। আজকের সারাদিনে কত নারী, কত ছবি দেখছো, ঠিক আছে, জগতের কেউ জানলো না, কিন্তু রবকে ফাঁকি দিবা কেন? সারা রাতে কত নারী ছবি দেখলা, ঠিক আছে, পৃথিবীর কেউ জানলো না আর কি, কিন্তু আসমানওয়ালাকে ফাঁকি দিবা কেন? অমা তাকুনু ফি শা'নিন অমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন যেই কর্মই করো না কেন, যাই তুমি করো, করতে যখন থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, তুমি যখন করতে থাকো, ভালোটাও মন্দটাও, সেজদা দিলেও আমি দেখতে থাকি, উলঙ্গ ছবি দেখলেও আমি দেখতেই থাকি, আমি সামনেই থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ওমা ইয়াযুবু আন রাব্বিক, তোমার রব থেকে তুমি এক বিন্দু, এক যাররা লুকাইতে পারবে না। অল্প কয়দিন আল্লাহ পাক আমাকে, আপনাকে, তোমাকে থাকতে দিছে, খাইতে দিছে, ঘুমাইতে দিছে, এই নিরাপত্তা আল্লাহ দিছে। আল্লাহ যদি কাউকে সুখে না রাখে, পৃথিবীর সবাই মিলে সুখে রাখতে পারে না। আল্লাহ কাউকে যদি নিরাপত্তা না দেয়, দোস্ত কেউ পারে না। বাবার টাকা, ভাইয়ের বিদেশের টাকা না রে আব্বা, বিদেশ তো পৃথিবীর মধ্যে, আল্লাহর আযাব তো বিদেশেও আসে, এদেশেও আসে। কত প্রবাসী কত কষ্টে কাঁদে, কত প্রবাসী কত পেরেশানিতে কাঁদে। এমনও আছে 6 মাস 1 বছর বাড়িতে বলেও না সে নিজে কি পেরেশানিতে আছে। মনে মনে ভাবে যে আমি যদি বলি বাড়িওয়ালারা কাঁদবে, মা কাঁদবো, বউ কাঁদবে, বাচ্চারা কাঁদবে। আমি মনে করেন আমার একদিনের ওয়াজে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি প্রতিদিন, আমার মা, আমার পরিবার, এরা বুঝবে কেমন?